বাবা আজকে খুব পড়াতে ছিল মাস্টার, ছাড়তে ছিল না। 9টা বাজিয়ে দিলে। মাস্টার ভালো মাস্টার বেটা, তোকে পড়াশোনা এমনি ওর কাছে দিয়েছি। ওগুলো মাস্টার পাওয়া মুশকিল, সবাই বেটাকে পড়ায় না। তুই আমার বেটা বলে পড়াচ্ছে তোকে। তোকে কবে বের করবি তো ঘর থেকে? ওই রে ছুটি চলে আসে ছেলেকে নিয়ে রে। মনে হয় কোচিং থেকে নিয়ে আসছে ওকে বাড়ি। চলতে যেতে কি বলে ছোটু। হ্যাঁ কি হলো রে, বল রে। তো এত রাত করে কোথায় গেছিলি ছোটু? এই তো আর বলিস না রে, এই তো বেটাটাকে নিয়ে আসতে গেছি, প্রাইভেট গেছিল তো ওই জন্য। ও তাই বল, আমি ভাবতেছিলাম এত রাত করে কোথায় গেছিলিস তোরা? বাবা তাড়াতাড়ি চলো, দেরি হচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে রে, থাক তাহলে। তো বেটাটাকে খিদা লেগে বুঝতে আছে, আবার পড়তে বসবে। থাক তোরা। ছেলেটা মনে হয় ভালো পড়াশোনা করছে রে। মাথা খারাপ আছে ছেলে, পড়াশোনা ভালো করে না। ছুরি বা জুনিয়র। আমার বাগানে পরশুদিন দেখলাম একটা মেয়ের সাথে কথা বলছে। ওর সাথে আমার ছেলে পড়ছে একই ক্লাসে। ওর রিপোর্ট জানি না, আমার ছেলে প্রত্যেকদিন এসে বলে। আমি তো জানি স্কুল যাই রে। স্কুল যায় ওটা দূরের কথা, ছেলেটা ভালো না, বাজে একদম, মেয়ে বাজ করে বেড়াই। ये बड़ी अच्छी बात कही आप। এগুলো সব বাদ দে, চল বাড়ি চল। পরে ছেলে নাই, আমাদের ছেলে ঠিক আছে নাকি ওটা দেখ। বুঝলি বন্ধু, ছেলেকে পড়াচ্ছি মন দিয়ে। হ্যাঁ, তো তোরাও তোদের ছেলেগুলাকে মন দিয়ে পড়া, যাতে কি ভবিষ্যতে কিছু হতে পারে। চল আগে খেয়ে খাওয়া দাওয়া হয়ে যাক, বাজার যখন তাহলে খাওয়া দাওয়াটা আগে হোক। হ্যাঁ ওই দোকানদার দাও এদিকে, আজকে এসছে সব বন্ধুরা আমার। বলো হ্যাঁ কাকা কি দেবো বলো। পুরি দে, দুরা করে পুরি দে। বাপরে, আমি এদিকে বলবো। বুঝলি বন্ধু, বেটার জ্বালাতে খাওয়া দাওয়া সব ছাড়তে হয়েছে আমাকে। আমার বেটা তো ভালো দেখছি, আমার বেটাকে আমি বৈজ্ঞানিক বানিয়ে থাকবো, বুঝতে পারলে? বেটাকে বৈজ্ঞানিক বানাবো, তারপর ডাক্তার বানাবো। বেটা কয়টা বন্ধু? বেটা পড়াশোনাতে খুব ভালো, সকাল সন্ধ্যা টিউশন নিয়ে যাচ্ছে জানিস না? 14টা টিউশন পড়ে আমার বেটা। 14টা টিউশন দিয়েছি, এমনি নয়। এখন তোর সাথে আবার খাওয়া দাওয়া খেয়ে এখন তাড়াতাড়ি আমার বাড়ি যেতে হবে, বেটাকে নিয়ে আবার টিউশন যেতে হবে। খা খা তাড়াতাড়ি খা, ছেলেকে নিয়ে আবার স্কুল যেতে হবে। খুব জ্বালা। কেউ কিছু নিবি নাকি রে? আসবে না, না আমি কিছু দেবো না, নিলেও দিব না। বুঝলি বন্ধু, জীবনে খুব কিছু করতে গেলে বেটাকে মানুষ করিস। 1 মাস পর আমি এইচএস পাস করলি, বাবা তো খুব খুশি হবে। বাবা আমার কার কিনে দিচ্ছিল, দেখি যে কি বলছে। বাবা 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 কি হয়েছে রে বেটা, কি হয়েছে? এত চিৎকার কেন করছিস? দাঁড়াও দাঁড়াও বলছি, আমি এইচএস পাস করলি বাবা। তুই কি নাকি রে? হ্যাঁ গো বাবা। দেখি তো, আমার বেটা কত সুন্দর এইচএস পাস করেছে। দাঁড়া, আমি গ্রামে এখনই বলে আসছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে? কি সুখবর? ওই ছোট জেঠুর বেটা নেই, হ্যাঁ ও ফেল করে গেল। তোর মতো এরকম ছাইলে আমি জন্ম নিয়ে ভালো মতো কাজ করেছি। দাঁড়া, গ্রামে এখনই রটি আসছি ওর কথা। দাঁড়া, ছোট তো নিজের বেটা খুব নাম করতেছিল, 14টা প্রাইভেট দিয়েছে, তাও পাস করতে পারেনি ওর বেটার। আমার বেটা বিনা প্রাইভেটে পাস করে নিয়েছে। দেখতে হবে কার বেটা আছে, গোটা গ্রামের নাম ছড়ে ফেলে দেবো আজকে। শুনো শুনো গ্রামবাসীরা, আমার ছেলে 14টা কোচিং পড়ে পরীক্ষাতে ফেল করেছে, তার জন্য আমাকে কেউ খোটা দিতে আসবে না। এবারকার গ্রামে এক একটা মানুষকে বলবো যে আমার ছেলে পাস করে, যার ছোট আর 14টা। যে আমার নামে কুরবানি চলাবে তার গাঁড় ভেঙে দেবো, এটাই বলতে চাই আমি এই পুরো এলাকার বাসীকে। আমি সবাইকে বলতে চাই, তোমরা শুনে নাও কান খুলে একটাই কথা, কেউ খোটা দিতে আসবে না। আবহাওয়া খুব জটিল, বাড়ি থেকে একটুকু বেরোনো যাবে না। একটুকু জন্য বেঁচে গেলাম ছোট কাছ থেকে, ধরতে পারলে যা আমাকে মায়ের দিতে হচ্ছে। জান বাঁচে লাখ উপায়, অন্যদিন দুর্নাম করে দেবো, কিন্তু আজকে না। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদেরকেই বলছি, শুনে নাও তোমরা কান খুলে একটাই কথা, আমার ছেলে ফেল করেছে, আমি পড়িয়েছি, তাতে তোমরা গ্রামের লোক টিটকারি মারার কি আছে? আর টিটকারি কেউ যদি মারো, তার সংসারে আমি আগুন লাগিয়ে দেবো। শেষ করে দিল, আর কিছু থাকলো না। এতদিনকার স্বপ্ন সব শেষ হলো। কোথায় গেল হারামজাদা? বেরিয়ে আয়, আজকে তোর একদিন আমার একদিন। তোকে এতদিন থেকে পড়াশোনা করিয়ে কি করলাম আমি? তোকে 10টা 12টা 14টা প্রায় পড়িয়েছি, আর তোর জন্য আমি নিজে না খেয়ে থেকেছি, আর তোকে পড়িয়েছি। মাসে 15 লাখ টাকা মাস দিয়েছি বেতন। কারণ বাপের সাধ্য আছে?
দিবে আমার অত। আর তুই কোনখানে লুকিয়ে বসে আছিস আজকে? আমার প্রশান্ত বন্ধুটা, ওর ছেলে সরকারি স্কুলে পড়ে পড়ে ফার্স্ট ডিভিশনে পাস হয়ে গেল, আর তুই ফেল শেষ করলি। মান সম্মানটা রাখবি না আমার পৃথিবীতে? ও মা যে বাড়াতে রেগে গেছে, আমাকে গেলে তো আমার রিয়াই নেই, সব ওই ছুঁইটার লেগে হলো। ভগবান, কি করতে যে প্রেম টেম করতে গেছি, আমি গেলে তোমার তো মেরে ফেলে দেবো বাবা। ওকে ভেবেছিলাম ডাক্তার বানাবো, সায়েন্টিস্ট বানাবো, বৈজ্ঞানিক বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। এখন কি বানাবো? এখন একটাই জিনিস বানাবো, ওকে। বেরিয়ে আই সুরা বাচ্চা, কোথায় লুকিয়ে আছিস? বাবা আমার ভুল কথা বলছে, না কিছু বললে হয়ে গেল বাবা। বলছে কি করছে বলো? আমি সুরা বাচ্চা না, আমি তোমার বাচ্চা গো। আরাম দাদা, তুই কোনখানে লুকিয়েছিলি তখন বল? মারিছিল তোর জন্য এখন করে গ্রামের মুখ দেখা যাবে না। লুকিয়েছিলি আর এখন ডাক দিচ্ছি, ওকে পায় না খুঁজে। ও কত পড়াশোনা করে বুঝলাম। এই যে দেখ, এটাই তোর ঘর, আজ থেকে দেখে নেই। আর এখানেই তোর বাথরুম সাফ করবি, এটাই তোর কাজ আজ থেকে। হ্যাঁ, এখানে বাথরুম সাফ করবি, খাবি টাবি সব এখানে। ঘরের দিকে চোখ তুলে রেখেছিস, তাহলে তোর চোখ উপরে দেবো হারাম জাদা। তোর পড়াশোনা করিয়ে এই তার প্রতিদিন দিবি। এই দিন ধর ধর থাক এখানে, ঘরের দিকে দেখলে গেলে আবার দেখছিস।